হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে কিভাবেই তৈরি করা যায় মটকা আইসক্রিম রেসিপি। বাচ্চারা বা বড়রা যে কেউ কিন্তু আইসক্রিম খেতে খুব ভালোবাসে, কিন্তু একই ধরনের আইসক্রিম বারবার খেতে ভালো লাগে না। তাই একবার এই রেসিপিটি ট্রাই করো, সবাই খুব পছন্দ করবে। এখানে 1 লিটার দুধকে আমি গরম করে নিয়েছি আর ফুটিয়ে নিয়ে তারপর এগুলোকে ঠান্ডা করে দিয়েছি। যখন আঙ্গুল দেওয়া যায় এরকম গরম থাকবে দুধটা, তখন তার মধ্যে দিয়ে দিলাম 2 টিস্পুন কাস্টার্ড পাউডার। এবার দুধের সাথে কাস্টার্ড পাউডার খুব ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি মিল্কমেড। তোমাদের কাছে যদি মিল্কমেড না থাকে গুঁড়ো দুধও এখানে ব্যবহার করতে পারো, তবে মিল্কমেডটা দিলে টেস্টটা বেশি ভালো হয়। এরপর মিল্কমেডও খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব। এবার এতে দিয়ে দিলাম আম, একটা টুকরো। এখন তো আম অ্যাভেলেবেল, তাই এখানে আম ব্যবহার করছি, তোমরা যদি না চাও না দিলেও চলবে। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি, 1/4 টিস্পুন মতো দিয়ে দিলাম কাস্টার্ড পাউডার, 3 থেকে 4 চামচ দিয়ে দিলাম ভ্যানিলা আইসক্রিম, আর দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে মেল্টেড বাটার। এবার এগুলোকে খুব ভালো করে মিক্সিতে পেস্ট করে নিলাম বা মিশিয়ে নিলাম। দেখো স্মুথ একটা ব্যাটার আমার তৈরি হয়ে গেছে। এখানে আমি নিয়ে নিয়েছি কতগুলো মাটির হাঁড়ি, ছোট ছোট যেগুলো পাওয়া যায় সেগুলো। যেহেতু মটকা আইসক্রিম মাটির পাত্রে তো করতেই হবে, এরকম যদি মটকা না পাও তাহলে তোমরা মাটির যে খুঁড়িগুলো পাওয়া যায় তাতেও এই আইসক্রিমটা বানাতে পারো। এরপর ওপর থেকে দিয়ে দিচ্ছি পেস্তা আর 4 ভাগের 1 ভাগ করে চেরি। তোমাদের কাছে যদি কোনো কিছু এই চেরি বা পেস্তা না থাকে তাহলে তোমরা কাঠবাদাম বা কাজুও দিতে পারো, এটা ডিপেন্ড করবে তোমাদের ওপর। প্রত্যেকটা মটকার মধ্যে দুধের যে মিশ্রণটা তৈরি করেছিলাম দেওয়া হয়ে গেলে এইভাবে ফয়েল পেপার দিয়ে মুখগুলো ভালো করে কিন্তু ঢেকে দিতে হবে, যাতে হাওয়া ঢুকতে না পারে। এবার এগুলোকে ফ্রিজের মধ্যে রেখে দেব 6 থেকে 7 ঘন্টার জন্য। ফিরে আসছি 7 ঘন্টা পর। 7 ঘন্টা পর ফিরে এলাম। এবার চলো দেখি বন্ধুরা কেমন হয়েছে আমার ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি সহজ সরল মটকা রেসিপিটি। দেখতেই পাচ্ছি বন্ধুরা কালারটা কি সুন্দর এসেছে। সবগুলো মটকা আইসক্রিম কিন্তু দেখতে দারুণ হয়েছে। এবার একটু খেয়ে টেস্ট করে তোমাদের বলি যে কেমন হয়েছে খেতে। এই আইসক্রিমের ব্যাটারের মধ্যে আমি কিন্তু অল্প মেল্টেড বাটার ব্যবহার করেছি। তোমরা এভাবে ব্যাটার ব্যবহার করবে, তাহলে কিন্তু এতটাই সফট হবে এই মটকা আইসক্রিম। দারুণ হয়েছে খেতে। তোমরাও বাড়িতে ট্রাই করো, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করতে ভুলবে না কিন্তু। যারা চ্যানেলে নতুন এসেছো, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেওয়ার জন্য। আবারও ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবে সবাই, পাশে থাকার জন্য ধন্যবাদ। বাই বাই।